চরপৌলি হাট চরের মানুষের এক আবেগের নাম। আজ আষাঢ়ের 2 তারিখ। বাংলা ঋতুতে বর্ষাকালের আগমন ঘটে ঠিক একদিন আগে। বর্ষাকালে বৃষ্টির আনাগোনা একটু বেশি। হুটহাট আকাশ হয়ে ওঠে মেঘাচ্ছন্ন। রোদ বৃষ্টি অপেক্ষা করে নদী পার হয়ে হাটে আসতে হয় চরের মানুষের। যমুনা চরের অর্থনীতি ও ঐতিহ্যের গল্প বলে চরপৌলি হাট। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজে পাওয়া যায় এই হাটে। হাটের এই দৃশ্য দেখে মনে পড়ে সোনালী অতীতের কথা। নদীর একুল ভাঙে ওইকুল করে, এই তো নদীর খেলা। আর এই ভাঙ্গা করার মাঝে সব হারিয়ে নিজের বসত ভিটায় পানি ছাড়া আর কিছুই দেখা মিলে না। ভাঙ্গনের কবলে চরপৌলি হাট। এটা শুধু একটি হাট না, এখানে লুকানো আছে চরের মানুষের হাজারো স্মৃতি। আজকে আমরা দেখব চরপৌলি হাটের এমন কিছু বিষয় যা সকলের অজানা। তাই ভিডিওটি স্কিপ না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমি চরপৌলি হাটে এসে পৌঁছাইছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন 90 দশকের সেই সুপরিচিত গ্রাম বাংলার আবহমান চিত্র। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হাটের বিস্তারিত কিন্তু ভিডিওতে তুলে ধরবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলেন হাটের ভিতরে যাওয়া যাক। টাঙ্গাইল জেলার সদর উপজেলায় যমুনার পাড়ে অবস্থিত এই চরপৌলি হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার ও বুধবার। সাধারণত বেলা বাড়ার সাথে সাথে এই হাটে মানুষের আগমন বাড়ে। দুপুর 12টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই হাটের ক্রয় বিক্রয় চলমান। কেউ আসে তার প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে, আবার কেউ নিজের আবাদ করা ক্ষেতের টাটকা সবজি বিক্রি করতে। তবে বড় ভাই, বাবা ও দাদার হাত ধরে হাটে আসার এই দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। এই হাটে খোলা আকাশের নিচে বসে সবজি বিক্রি করা মানুষের সরলতা আপনাকে বুঝিয়ে দিবে গ্রামই আমাদের শেকড়। কাঁঠাল কত দিয়ে আনছিলেন কাকা? 6টা আনছিলাম। বেচছেন না 2-4টা? না 6টাই রয়েছে? 6টাই আছে। গরমে কাঁঠাল খায় না রে? কাঁঠাল কম খাইতাছে। দামও তো কম না? দামও কম। গাছের না নাকি না? গাছের। গাছের। জি। তাহলে তো মিষ্টি হবে। মিষ্টি হবে। ভাঙ্গা দিমু। হ্যাঁ ভাঙ্গা দিমু। জালটা কম না। নেন এটা ভাই। কাকা এটা বেচে নাই। সিরামিরা আমি দিয়ে বানাইছি তো। না এটা নিয়ে যান। কাকা বলে এটা বেচে নাই। আমি সিরামিরাতে বানাইতে পারি না। আজকে বানাইছি। এটা মনে হয় চালা হবে না কাকা? না চাইলে একটাও হবে না। ব্যক্তি না একটি কালা। নেই সব একবার কালা। কত ছোট কত? এটা 50 টাকা দাও। এভাবে দরদামের মাধ্যমে ক্রয় বিক্রয় চলে হাটের। তবে এই হাটে আরও একটি মজার বিষয় আছে, সেটি দেখে আপনাদের কার কার শৈশবের কথা মনে পড়ে কমেন্ট করে জানাবেন। কত বছর ধরে এই কাজ করেন কাকা? এই হাটেই না 45 বছর ধরে? এই চরপৌলি হাট কি আগে নদীর ওই পারে ছিল না? এখানে ভাঙ্গা কয় বছর যাবত ধরে আসছে? এখানে ভাঙ্গা মনে হয় যে 10-12 বছর ধরে আছে। আধুনিকতার এই যুগে এসে খোলা আকাশের নিচে জলচকি বা টুলে বসে চুল কাটার এই দৃশ্যগুলো সাধারণত আজকাল চোখে পড়ে না। এই হাটে রয়েছে ভ্রাম্যমাণ ফার্মেসি, পাওয়া যায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা। এই যে চরপৌলি হাটে আপনি কত বছর যাবত এই ফার্মেসির দোকান করেন? 27 বছর। 27 বছর। তার মানে আপনি নদীর ওই পারে যখন হাঁটছিল তখনও ছিলেন? তো ওই পার যেরকম আপনার রুগী পাইতেন, এইবার কি ওই তুলনায় কম পান না বেশি পান? মোটামুটি কম আর কি, মানে ভাঙছে না, এলাকাটা ভাঙিয়ে গেছে, মানুষজন অনেক অন্য অন্য চরে চলে গেছে না? তো এখন শুধু এই হাটই করেন নাকি অন্য অন্য হাটও? না, আমি শুধু এই হাঁটি। এই হাটই করেন, ফার্মেসি আছে পাশাপাশি এই হাটের মায়া এখনো ছাড়তে পারেন নাই না? হ্যাঁ। আসলে গ্রামীণ যে 90 দশকের চিত্রগুলা, ওগুলা তো আমরা বর্তমানে দেখতে পাই না। 2-4টা হাট বাংলাদেশে আছে, সেসব জায়গায় আমরা দেখতে পাই। তবে আমরা হাটের ওই পাশটা একটু দেখি।
এই ভাই মনে হয় হাটের মাছ কিনছে, বাড়ি যেতেছে। তো মাছ কত নিল ভাই? 200 টাকা নিল না? মোটামুটি মাছ কিনে কি আনন্দ লাগতেছে? মানে জিতছেন মনে হইতেছে? জিতছি। ঠিক আছে ভাই। তো এই বাজারে যে এক মুরব্বী, তার দোকানে রসমালাই, দই এবং দই আছে। তো দুজন ভাই এখানে রসমালাই কিনছে। আমি রসমালাই রিভিউটা একটু তাদের কাছ থেকে নিব। ভাই এই যে রসমালাই খাচ্ছেন, রসমালাইটা কিরকম? রসমালাই এক কথায় অসাধারণ। আমরা এর আগে রসমালাই খেয়েছি, কিন্তু হাটে এরকম খোলা মাঠে বসে রসমালাই খাওয়া সত্যি অসাধারণ একটা মানে মুহূর্ত আর কি। আপনি দোকানে যে এরকম টেস্ট পান, এখানে কি ওরকম টেস্ট পাচ্ছেন? যে ওইরকমই টেস্ট পাচ্ছি এবং কি অনেক ভালো, গুণগত মান ভালো। বিশ টাকার জিরে কি ওটা 260 ভাই এই হাটে আপনি দোকানদারি করেন কত বছর ধরে? 7 বছর। 7 বছর ধরে না? তো বেচা কিনা টুকটাক কিরকম হ্যাঁ, হয়? মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলে। নদীর ওই পারে যখন হাট ছিল তখন ছিলেন না? বড় হ্যাঁ, ওই পারে ছিল। ছিলেন না? ওই পারে কি বেচা কিনা বেশি হয়? হাট খোলা ছিল। ওই পারে বেচা কিনা বেশি হয়? হ্যাঁ, তখন অনেক বেশি ছিল। এবারে কম হয় একটু না? এখন কম হয়। এই যে আম আনছেন, কতগুলো আনছিলেন? আমি 10 মণ। 10 মিনিট কাস্টমার হয়েছে, কত করে বেচতেছেন? ভাই 1 কেজি 50 টাকা, আড়াই কেজি 100। এটা কি ছোট বড় সবই? যেটা নেবেন এটা একদম। দেখ। আম এটা কি নৌকার না রাজশাহীর? রাজশাহী। রাজশাহী না? এটা বেশি size ছোট। ওই যে মুরব্বী দেন 2.5 কেজি না দিছেন আগে? আগে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে মুরব্বী মানে কি দেন? গরমের মধ্যে আম কাটালো ভালো লাগে না মানুষের, তার জন্য বেচা কিনি কম মনে হয় না? জি। এই যে মাছ বেচেন না আপনি? আরে এই মাছ তো আপনার না? না আমারই। আপনারই? হ্যাঁ। তাহলে এই যে নদীতে ট্রলারে যান কি প্রতিদিন? প্রতিদিন। কিরকম পান মাছ? 4-5 হাজার করে হলো। 4,500 খরচ কিরকম হয়? খরচ 1000-1200। হাজাই 4,500 যায় নাকি একটু বাড়াই করলে? 1000-1200 টাকা খরচ যায়। খরচ যায় না? ঠিক আছে, মোটামুটি 1000 হয় না? না বেশি ঠিক না 4-5 হাজার বেচা গেলে মনে করেন যে 1000 খরচ জায়গা। খরচ যায় না? তাহলে তো 3-4 হাজার টাকা ঠিক আছে। কয়জনে যান? 4 জন। 4 জনে। একজনের ভাগে আর কি 1000 পরে আর কি, হ্যাঁ? 800-900 900 পরে। তাহলে তো তাদের পরিশ্রমটা অনেক বেশি হয়, ওই তুলনায় পারিশ্রমিকটা কম পায় আর কি। দেখি আমরা একটু ওই পাশটা দেখি। তো এক কাকা মনে হয় বাজার করে বাড়ি যেতেছে, কাকার একটু কষ্ট দে। কাকা এই যে বাড়ি গিয়ে চলে না? হ্যাঁ, এই তো পাশে। হাটিয়ার কথা কই কষ্ট হবে না? হ্যাঁ, বুঝা বলেন, মাথা। বলেন। এই যে কি কি সদাই করলেন? কোয়েন না, কাঁচকলা, আলু, পেঁয়াজ, মরিচ, মাছ। তো এই যে আপনি যে মনে করেন যে চরের ওই পাশে আগে হাট ছিল, অনেক দূরে হাট ছিল, তখন অনেক ভালো বড়। ছিল নাকি এই পাশে হাট? তখন আরো ভালো ছিল, তখন অনেক আরো জায়গা- জাকজমট ছিল না? অনেক বড় হাট ছিল। এখন জায়গাটা ছোট হয়ে গেছে না? ছোট হয়ে গেছে। তো আফসোস হয় না যে আমাদের সেই হ্যাঁ, 90 আফসোস তো দশকের হয়, বড় হাট আছিল, বিশাল হাট, মুরব্বীর হাতের জিনিস সব চলে গেছে নদীর। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ভাঙ্গনের কবলে চরপৌলি হাট। বর্তমানে এই হাটটি নদীর পাড়ে থাকলেও আজ থেকে প্রায় 8-10 বছর আগে এখানে ছিল না। নদীর ভাঙ্গনে হাটের নির্ধারিত স্থান নদীগর্ভে চলে গেছে, হারিয়েছে হাটের নিজস্ব জৌলস, কমেছে ক্রয় বিক্রয়, বেড়েছে এখানে বসবাস করা মানুষের মাঝে হতাশা। সব কিছুর পরেও এই হাট চলছে তার নিজস্ব নিয়মে। যদি কখনো সময় হয় একদিন ঘুরে যাবেন টাঙ্গাইল সদরের চরপৌলি হাট থেকে, খেয়ে যাবেন হাটের গরম গরম পেঁয়াজু, জিলাপি ও দই মিষ্টি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখালাম আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা চরিত্র, 90 দশকের যে চরিত্র আমরা দেখতে পাইতাম। তো এই চরপল্লী হাটটি আমি ঘুরে দেখাইছি, আপনাদের কাছে কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।